নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মান্থার নামক তড়কা ঝড় বৃষ্টিতে চাষির মাথায় হাত। 88 অক্টোবরের ঘটনা। এদিন বিকেল 3টে নাগাদ হঠাৎ তড়কা ঝড় বৃষ্টিতে ধান ও ফুল চাষের ব্যাপক ক্ষতি। পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সংবাদদাতা সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানিয়েছেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া প্রভৃতি জেলায় হঠাৎ তড়কা ঝড় বৃষ্টিতে ফুল সহ সদ্য ফোলা আমন ধান গাছ ঝড়ে ভূমিতে লেপ্টে পড়েছে। ঝড় বৃষ্টির দাপটে ধান শীষের ফুল ও ক্ষতিগ্রস্ত। দমকা হাওয়ায় ফুল চাষের জমিতেও অনুরূপ ক্ষতি হয়েছে। এমনকি ফুলে হালকা পাপড়ি খোলা কুঁড়িতেও বৃষ্টির জল প্রবেশ করায় ফুলের গুণমান নষ্ট হওয়া থেকে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য মান্থার প্রভাবজনিত হঠাৎ তড়কা ঝড় বৃষ্টিতে ধান ও ফুল চাষিদের মাথায় হাত। সংবাদ পাঠে আমি শ্যাম সুন্দর দোলই। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। জেলাগুলিতে দুপুরের পর ঘূর্ণিঝড়, ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টি আসে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের এই জেলাগুলিতে আমন ধান চাষের ক্ষতির মুখে পড়েছে। এই সময় যে সমস্ত এলাকায় আমন ধান আগেই রোপণ হয়েছিল, সেই ধানের গাছগুলিতে শীষ চলে এসছে এবং এই ঝোড়ো হওয়ার কারণে সেই শীষের ফুলগুলি ঝরে যাচ্ছে, ঝরে গিয়েছে এবং ওই ধান গাছ নুয়ে গিয়েছে। অন্যদিকে ফুল চাষের ক্ষেত্রে পাপড়িযুক্ত যে সমস্ত ফুলের গাছ, যেমন দোপাটি, গাঁদা প্রভৃতি গাছগুলিতে যে ফুল রয়েছে, সেই ফুলের পাপড়ির মধ্যে জল ঢুকে গিয়ে সেই পাপড়িগুলি আগামী দিনে পচে যাবে। পচে গিয়ে ফুলের গুণমান নষ্ট হবে। ফলে সাম্প্রতিক এই যে মান্থার প্রভাবে ধানের চাষ, ফুলের চাষ, অন্যদিকে আলু চাষেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নারায়ণ চন্দ্র নায়ক, সম্পাদক, কৃষক সংগ্রাম পরিষদ ও সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতি।